आरसीबी ইসালা কাপ নাম দে। এই কথাটা বলতে বলতে 17 বছর হয়ে গেছে, এখন তোর এই ইসালা কাপ নাম দে সম্পূর্ণ হয় নাই। প্রতি বছর আমরা এই আশাটা নিয়ে আসি যে আরসিবি এইবার ট্রফি জিতবে, এইবার ট্রফি জিতবে, এইবার করতে করতে 17 বছর হয়ে গেছে। তারপর আমরা বলতেছি যে না, আমাদের ট্রফি লাগবে না, আমরা সবসময় আরসিবির পিছনে থাকবো এবং রয়েছি। হারলেও আরসিবি, জিতলেও আরসিবি। বিরাট কোহলি আমাদের ট্রফি লাগবে না, এইসব বলে কোনো লাভ নাই। এন্ড অফ দ্য ডে আপনি ট্রফির জন্য খেলতেছেন, আপনি ট্রফির জন্যই তো খেলতেছেন, তাহলে এইসব বলে কোনো ফায়দা নেই। হারলেও আরসিবি, জিতলেও আরসিবি, আমরা বিরাট কোহলি আমাদের ট্রফি, এইসব ফালতু বাকবাস করে কোনো লাভ নাই। আপনি যদি সত্যিকারের আরসিবি ফ্যান হন, তাহলে আপনি প্রশ্ন করার যোগ্যতা রাখেন যে আপনার টিমে আপনি টুইট করেন না ভাই, যে আরসিবির টিমে যে এত বছর ধরে খেলতেছে বিরাট কোহলি পরে একটা ইন্ডিয়ান ব্যাটার কেন নাই, একটা প্রপার ফাস্ট বোলিং, একটা প্রপার স্পিনার কেন নাই? আপনি ইউজি চাহলকে কিসের জন্য ছাড়লেন? আপনার টিমে বিরাট কোহলি ছাড়া কেন আর কোনো ভালো প্লেয়ার নাই? এগুলা প্রশ্ন করেন আরসিবি ম্যানেজমেন্টের কাছ থেকে। আপনি বলেন যে না, হারলেও আরসিবি, জিতলেও আরসিবি, বিরাট ট্রফি, এইসব করতে করতে আমরা সবাই বুড়া হয়ে যাবো, বুড়া। এইসব আমরা প্রতি বছর করি, এইসব করে লাভ নাই। আপনি যদি সত্যিকারে আরসিবি ফ্যান হন না, প্রশ্ন করার যোগ্যতাটা আপনি রাখুন। যদি আপনাকে ট্রফি জিততে হয় তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে। আরে ভাই সাহেব, বিরাট কোহলি 17 বছর ধরে খেলছে, মানুষটা যদি হাতে ট্রফি না পায় না ভাই, একটা দাগ থাকবে। এত বড় প্লেয়ার, এত বড় লেগেছে, 8000 রান বিরাট কোহলি করে ফেলছে, এখন দুটো ট্রফি দেখতে পায় না, যেখানে আজকালকার বাচ্চারা এসে ট্রফি জিততেছে। ইন্ডিয়ান টিমে সবাই ট্রফি জিতে ফেলছে, সবাই, শুধু বিরাট কোহলি ছাড়া। ভাবলেই কিরকম লাগে, এত বড় প্লেয়ার, ইন দ্য হিস্ট্রি টপ প্লেয়ার বিরাট কোহলি, ওনার কাছে যদি একটা আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রফি না থাকে, তাহলে ভাই এটা একটা কি একটা দাগ থাকবে আরসিবির উপর আর বিরাট কোহলির উপর। এটা আপনারা বুঝেন না, সবসময় বলেন হারলেও আরসিবি, জিতলেও আরসিবি। এটা ভাই চলবে না। আজকালকার পোলাবান রিঙ্কু সিং, ইনারা কয়েকদিন পর ট্রফি উঠাবেন। আর বিরাট কোহলি ভাই 2008 থেকে খেলছে, এখন তো ট্রফি। ভাই সাব, আরসিবি ম্যানেজমেন্টের কোনো সেই নাই, দিয়ে প্রতিবার অকশনে যায়। কোন জায়গার থেকে ইয়াস দয়াল, লকি ফার্গুসন, যেগুলো কিনা অন্য টিমের বেঞ্চে বসে থাকে, ওইসব প্লেয়ারকে উঠায় আর নিজেদের টিমে নিয়ে আসেন। আপনি অকশনে যাবেন না কারোর পিছনে, শুধু বিরাট কোহলির উপরে ভরসা করে থাকবেন, তাহলে হবে না। টিমে আরও কিছু যোগদান করতে হবে। ইন্ডিয়ান প্লেয়ার, বিরাট কোহলির পরে 1000 রান করার কোনো প্লেয়ার নাই ইন্ডিয়ান। এটাই বোঝা যায় যে আরসিবি কি টিম বানাইছিল কয়েকদিন আগে, মানে কি টিম বানায় রাখছে। বিরাট কোহলি ভাই প্রতি বছর বেচারা রান করতেছে, ওনার একটা ট্রফির যোগ্যতা পায় উনি। আরসিবি এবার টাটা বাই বাই, ইসালা কাপ নাম দে, ইসালা কাপ ললিপপ। এবার আপনারা বাড়ি যান। রাজস্থান রয়্যালস একটা ভালো উইন জিতছে। রাজস্থান রয়্যালস লাগাতার 4টা ম্যাচ হাইরে। এই ম্যাচটা মানে একটা প্রেশার ম্যাচ, এখানে ভালো প্রেশার হ্যান্ডেল করছে সঞ্জু স্যামসং। ওনার ব্যাটিং পারফরমেন্স অত ভালো নেই, কিন্তু ক্যাপ্টেনশিপ আর সঞ্জু স্যামসং সবসময় কাম ছিল। আর অপর দিকে যদি দেখে ফ্যাফ ডু প্লেসিকে টস করার সময় এসে ভাই খুবই হাত লাগাচ্ছে কিরকম। আরে ভাই, আপনি ফাইনালে তো যান, ফাইনাল যায় ট্রফি মানে উঠানোর জন্য রেডি, যায় সেখানে দেখতেছে, এই করতেছে। আর অপর দিকে সঞ্জু স্যামসং একদম কাম, রিল্যাক্স। 4টা ম্যাচ হারার পর, আর আরসিবি 6টা ম্যাচ জিতার পরে এত কনফিডেন্স আসে পড়ছে না ওনাদের মধ্যে। ওনাদের ভাবছে ইজি আমরা রাজস্থানকে হারিয়ে দিব, কিন্তু সেটা সম্ভব হবে না। তো এটাই বলবো, আরসিবি এই পরের বছর একটা ভালো টিম যোগদান করুন, সব ছাড়াই করুন, বিরাট কোহলিকে বাদ দিয়ে সব ছাড়েন, সব। তারপরে কিছু অকশন থেকে ভালো ভালো প্লেয়ার উঠান। এরপর তো বিগ অকশন না, ভালো ভালো প্লেয়ার পাই যাবেন যদি চেষ্টা করেন। আরসিবিরা চেষ্টাই করতেছে না অকশনে, তারা কীভাবে হবে? চেষ্টা করেন যে ভালো ভালো কয়েকটা প্লেয়ার নিয়ে আসে, তাহলে আপনি ট্রফি জিতের কাছে যাইতে পারেন। ট্রফি জিততে পারবেন কি পারবেন না, কিন্তু কাছে যাইতে পারেন। একটা ভালো টিম বানান, পরের বছর সব ছাঁটাই করেন, সব যা আছে সব ছাঁটাই করেন, তারপর একটা ভালো টিম বানান আরসিবি। তো এটাই বলার ছিল। দেখা যাক এর পরের বছর আরসিবি বিগ অকশনে কী করে। পাই দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর আমাদের পাশে থাকবেন আর আমাদের পেজটাকে ফলো করে নেবেন।